রঙিলা বসন্ত যখন মানুষের মনে ধরে, তখন একটা ফুল ফোটে, বিয়ের ফুল। জীবনকে সাজানোর জন্য মানুষ ব্যাকুল হয়ে যায়। স্বপ্ন দেখে ভালো থাকার, প্রিয় মানুষটিকে ভালো রাখার। এলোমেলো জীবনটাকে ভরিয়ে দিতে চায় ভালোবাসার পূর্ণতায়। নতুন জীবন পূর্ণতা পাক, এটা প্রতিটা মানুষই চায়। কেউ সফল হয়, কেউ আবার ব্যর্থ। তারপরেও জীবন থেমে থাকে না, চলছে অবিরত। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি নতুন একটা বিবাহ অনুষ্ঠানে, যেখানে বর কনের জন্য রইল আমাদের পক্ষ থেকে শুভকামনা। আমরা 214 কিলো পাড়ি দিয়ে যাব কনের বাসায়। ঘুরতে ঘুরতে দেখার চেষ্টা করব কিছু দর্শনীয় স্থান, যেখানে রয়েছে অনেক কিছু তুলে ধরেছে, অনেক কিছুর পরিবেশ। আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা জিনিস সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদের নিয়ে যাব আমাদের রংপুর টু গাইবান্ধার শেষ সীমানা, যা চকেয়া বলে, চকেয়া গ্রাম। সেই গ্রামে আমরা যাব এবং কনের বাসায় আপনাদের কনের বাসা থেকে আমরা কী করছি এবং রাস্তার মধ্যে আমরা কী করছি সেগুলো তুলে ধরার চেষ্টা করব এবং সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও ধারণ করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনও রংপুরেই রয়েছি। রংপুর থেকে আমরা এখন যাচ্ছি গাইবান্ধা। আমরা এখন বর্তমান অবস্থান করছি মিঠাপুকুর থেকে অবস্থান করব সটিবাড়ি। সটিবাড়ি থেকে যাব আমরা পীরগঞ্জ থেকে চলে যাব পলাশবাড়ির দিকে। পলাশবাড়ি থেকে ওখানে আমরা যাব তুলসীর ঘাট থেকে আমরা যাব চকেয়া গ্রামে। আমরা তুলসীর ঘাট অনেক কিছু দেখলাম। আমরা পাশেই রয়েছে বালাসির ঘাট আপনারা অনেকেই শুনেছেন। বালাসির ঘাটে অনেক কিছু দেখার মতো রয়েছে, কিন্তু তুলসীর ঘাটে তেমনটা নেই। তুলসীর ঘাটে হচ্ছে আপনার কিছু স্থাপনা রয়েছে, বাজার রয়েছে। আমরা সেগুলো দেখলাম, সেগুলো পরিদর্শন করে আমরা আস্তে আস্তে রওনা হব চকেয়ার দিকে। আগে যখন আমরা গাইবান্ধা গিয়েছিলাম, সেখানকে দেখেছি অনেক রাস্তাঘাটের সমস্যা ছিল। এখন বর্তমান এত সুন্দর রাস্তা, এত সুন্দর স্থাপনা রয়েছে, সেই আসলে চিন্তাও করা যায় না যে গাইবান্ধা এত উন্নত। আসলে তবে গাইবান্ধা কিসের জন্য বিখ্যাত সেটাও আমরা ওইভাবে উপস্থাপন করব পরবর্তী ভিডিওতে। গাইবান্ধা কেন নামকরণ করা হলো সে ব্যাপারে আমরা দ্বিতীয় যে ভিডিওটা আমাদের আসছে, সেই দ্বিতীয় ভিডিওয়ে আপনাদের সাথে সেটা তুলে ধরব। এখানে অনেক কিছুই রয়েছে। পরবর্তী ভিডিওতে আপনারা দেখার চেষ্টা করব। দ্বিতীয় ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আমরা প্রকাশ করার চেষ্টা করব।